গুড মর্নিং। সকালবেলা মানেভঞ্জন থেকে। তো আজকে সকালে ঘুম থেকে উঠে দৃশ্য এটা সেটা একটু তোমাদের দেখাচ্ছি, দেখো। আমরা এখন নেপালে আছি, এটা হচ্ছে নেপাল। ওয়েলকাম টু নেপাল। এটা পুরো নেপাল এরিয়া। ছোট্ট একটা গ্রাম নেপালের। আমরা এখন মন্দিরে যাব। এটা হচ্ছে শিব দুর্গা মন্দির আছে, চলো যাই, মন্দিরে যাওয়া যাক। মন্দিরটা নেপালের মধ্যে পড়ে না, এই সাইডটা নেপাল আর এই সাইডটা ইন্ডিয়ান। দেখি সান্দাফু ওঠার আগে আমরা বাবার দর্শন করে নিলাম। এখন ব্রেকফাস্ট করব, করে তারপর সান্দাফু যাব। আর আমার পিছনে নেপাল, সামনে ইন্ডিয়া। অসাধারণ একটা জায়গায় এসেছি আমরা, খুব ভালো লাগছে সত্যি। দারুণ দারুণ জায়গা। আপনারা আসুন মানেভঞ্জন, এখানে অনেক কিছু দেখা যাচ্ছে। আর সান্দাফুটা কিন্তু অবশ্যই যাবেন। চলুন এবার নিচে নামা যাক, তারপর ব্রেকফাস্ট করে বেরাবো সান্দাফুর উদ্দেশ্যে। সঙ্গে এটা হোটেল প্রধান টুমলিংয়ে, এখানেই আমরা রয়েছি। এটা হচ্ছে মানেভঞ্জন, আর এটাই হচ্ছে ঠিক প্রধানের পাশেই আপনাদের সান্দাফু টুমলিংয়ের বুকিংয়ের জায়গা। এখান থেকেই কিন্তু আপনারা বুকিং করতে পারেন। तुम जो बोल रहे हो सर, ये क्या सान्दाफू से और जाना पड़ता है? এতক্ষণ সান্দাফু কিভাবে গাড়ি বুকিং করতে হয় আপনারা দেখে নিলেন। তো এখন আমরা
গাড়ি করে বেরিয়ে যাচ্ছি সান্দাফুর উদ্দেশ্যে। আসুন এই মানেভঞ্জন থেকে সান্দাফুর যেতে গিয়ে কি কি পড়ে সব কিছুই আমার এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো এই সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা এখন সান্দাফুর উঠছি। চলুন আপনারা আমার সাথে দেখতে থাকুন। এই জায়গাটার নাম হচ্ছে চিত্রে। তো চিত্রে ভ্যালি অসাধারণ একটা জায়গা, অসাধারণ লেগেছে আমাদের। তো আসুন আমরা চিত্রেটা ঘুরে দেখি। এই যে আশেপাশে দৃশ্য দেখছেন অসাধারণ। ওপরে একটা মনেস্ট্রি আছে, কিন্তু আমাদের যেহেতু তাড়াতাড়ি সান্দাফু পৌঁছানো হবে তাই ওপর দিকে উঠিনি আমরা। তো চিত্রের একটুখানি ফটোশ্যুট সেশন করেই আমরা কিন্তু এখান থেকে বেরিয়ে গেছি। আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে টুমলিং। টুমলিংয়ের আগে পড়বে টুংলুং। টুংলুং দেখে টুমলিংয়ে ঢুকবো। চলুন আসুন দেখে নিই। আপনাদেরকে আমি একটা ল্যান্ড রোভার দেখাচ্ছি। এটা হচ্ছে অনেক পুরনো। এখন এই ল্যান্ড রোভার মাত্র 40টা থেকে 45টাই আছে। এই ঠিক এরকম। এটা হচ্ছে ল্যান্ড রোভার 4x4। এর কিন্তু একটা হিস্ট্রি আছে। ল্যান্ড রোভার হলো একটি ব্রিটিশ ব্র্যান্ড, বা মূলত 4 চাকা ড্রাইভ অফ রোড সক্ষম যানবাহন। বহুজাতি গাড়ি প্রস্তুতকারণের জাগুয়ার ল্যান্ড রোভার JLR এর মালিকানা 2008 সাল থেকে ভারতের টাটা মোটরস একটি সহযোগিতা প্রতিষ্ঠান। JLR ব্রাজিল, চীন, ভারত এবং সোভিয়েতে যুক্তরাষ্ট্র ল্যান্ড রোভার তৈরি করে। তো এই হচ্ছে ল্যান্ড রোভারের হিস্ট্রি। তো এই ল্যান্ড রোভার কিন্তু এই সান্দাফুতেই আপনারা দেখতে পারবেন। আর এখানে কিন্তু এখন এটা কিন্তু একটা খুবই বড় আকর্ষণ। কিন্তু আমি মনে করি ল্যান্ড রোভারে চড়ে কিন্তু সান্দাফু না ওঠাই ভালো, কারণ আপনাদের কোমরের অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে। তো তার থেকে বলেরো করে যাওয়াটাই খুবই ভালো। তো দেখতেই পাচ্ছেন রাস্তার অবস্থা খুবই খারাপ। তো আমি মনে করি বলেরোতে যান, ভালো যাবেন, সুস্থ থাকবেন।
আপনাদের সান্দাফুর যাওয়ার জন্য কিন্তু মনের জোর প্রচুর দরকার। যেহেতু 12,000 ফিট ওপরে সান্দাফুর, তাহলে আপনারা কিন্তু প্রিকশন নিয়েই যাবেন। যাদের শ্বাসকষ্ট প্রবলেম আছে তারা কিন্তু একটুখানি ডাক্তার দেখিয়ে বা ফিট সার্টিফিকেট নিয়ে ওঠার চেষ্টা করবেন। আর আমরা যেভাবে গেছি সেটা হচ্ছে আমরা সান্দাফুর থেকে শেয়ারিং কারে গেছিলাম। বাট শেয়ারিং কার হয় না, বাট অ্যাকচুয়ালি আপনার 2 দিন যদি থাকেন তাহলে আপনার গাড়ি ভাড়া পড়ে 8,500 টাকা। আর ওইদিকে ন্যাশনাল ফরেস্টে কিছু টিকিট লাগে 200 টাকা 150 টাকার মতো, গাড়ি 400 টাকার টিকিট লাগে। টোটাল সব মিলিয়ে আমার পড়েছিল 4,000 ওই 5,000 টাকার মতো দুজনে, মানে 2,500 টাকা করে গাড়ি পড়েছিল। যেহেতু আমার 4 জন ছিলাম শেয়ারে, তো আমাদেরই কলকাতার দুটো ভাইয়ের সাথে দেখা হয়ে গেছে, তারা খুবই ভালো, তো তাদের সাথে আমরা শেয়ার করেছিলাম। তো এই হচ্ছে, আপনারা যদি 2 জন যান বা 1 জন যান, আপনারাও কিন্তু এরকম খুঁজে শেয়ারে যেতে পারেন, এতে আপনাদের অনেকটাই সস্তা হবে। আর যদি মনে করেন যে ডাইরেক্ট শিলিগুড়ি থেকে আপনারা ডাইরেক্ট সান্দাফুর যেতে চাইছেন না, তাহলে কিন্তু আপনারা একদিন মাঝেরবন্ধন স্টে করে তারপর দিন কিন্তু সান্দাফুর উঠতে পারেন, যেরকম আমরা করেছি। আর তার জন্য হোটেল প্রধান বেস্ট, সেখানে 600 টাকা থেকে 2,000 টাকার অবধি রুম আছে। আপনাদের আগেও বলেছি, খাওয়া দাওয়া অসাধারণ। আর ওখানে বললে কিন্তু আপনারা হোটেল বুকিং করে নিতে পারেন। আর আরেকটা কথা বলে দিই, সান্দাফুর কিন্তু সবচেয়ে বেস্ট হোটেল সানরাইজ বুক করতে গেলে 2-3 মাস আগে থেকে বুক করতে হবে, তার নাম্বারও আমি দিয়ে দেবো। তো আসুন দেখি আরও দৃশ্য। गाड़ीটা করে भैया जगह का नाम क्या है? टोंगलू। तो अभी है टोंगलू। अच्छा हाँ फॉगी
যে টুমলিং শহর, এই শহরটার নাম হচ্ছে টুমলিং। টুমলিং শহর এটা, এখানে আমরা একটু ওয়েট করেছি, এখন একটু চা কফি খাবো, খেয়ে দিয়ে তারপর নেক্সট ডে যাবো সান্দাপুর। টোটাল জিনিসটা বলে দেখতে হবে। ঠিক আছে, এটা হচ্ছে গৌরীবাস, গৌরীবাসের হোটেলে আমরা রয়েছি। এই হচ্ছে হোটেল, এদিক দিয়ে ভিউটা দেখছি। টুমলিং থেকে আমরা রওনা দিয়ে দিলাম গৌরীবাসের উদ্দেশ্যে। আপনি যেটা দেখছেন এটাই হচ্ছে সিঙ্গলিলা ন্যাশনাল ফরেস্ট। এখান দিয়ে আমাদের এন্ট্রি করে ঢুকতে হবে। এই যে পথটা চলছে এটা সিঙ্গলিলা ন্যাশনাল ফরেস্টের মধ্যে দিয়েই আমরা যাচ্ছি। এখানেই কিন্তু রডোডেনড্রন ফুল দেখা যায়। এটা আপনারা দেখতে গেলে আপনাদেরকে ফেব্রুয়ারি মাস এপ্রিল মাসের মধ্যে আসতে হবে, তাহলেই কিন্তু এই রডোডেনড্রন ফুলটা দেখতে পারবেন। আর যারা ট্রেকিং করে যায় তাদের পথে কিন্তু এরকম রডোডেনড্রন ফুল অজস্র আছে। আর আজকের মতো ভিডিওটি এখানেই শেষ করছি। এরপরে আরেক ভিডিও আছে, সঙ্গে থাকুন, সাথে থাকুন। ধন্যবাদ, শুভরাত্রি, টাটা।